এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ ঐক্যবদ্ধ এবং শক্তিশালী একটি দলে পরিণত হয়েছে। দীর্ঘ 17 বছর সে আন্দোলন করতে গিয়ে বিএনপির 3000-এর বেশি নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করেছে। এমনকি 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের আগে 28 অক্টোবর পরবর্তীতে যারা গ্রেফতার হয়েছে, আমরা দেখেছি আমাদের 17 জন নেতাকর্মীকে কারাগারেও তাদেরকে হত্যা করা হয়েছে। শুধু সেটাই নয়, গত 17টি বছর আমাদের বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সারা দেশে 1200-র বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং সর্বশেষ জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 5 শতাধিক বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। আমরা দীর্ঘ 17 বছর সে আন্দোলন করে আসছি মানুষের ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের মৌলিক অধিকারগুলোকে ফেরত আনার জন্য, সর্বোপরি মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। বাংলাদেশকে কার্যত আমরা ভারতের একটি তাবেদারি রাষ্ট্র থেকে মুক্ত করার জন্য সে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীর মৃত্যুর ফলে, শহীদ হওয়ার ফলে আজকে কিন্তু আমরা সেই 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে মাফিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে। বন্ধুরা আমার, আজকে সেই 5ই আগস্টের ছাত্র জনতার সেই গণঅভ্যুত্থানটাকে আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু নির্দিষ্ট একটি গোষ্ঠী তারা সেই 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানটাকে তারা নিজেদের একক কৃতিত্ব বলে তারা দাবি করছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই। 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান কোন একটি একক সংগঠনের কৃতিত্ব নয়। 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সম্পূর্ণ কৃতিত্ব এদেশের আপামর ছাত্র জনতার কোন নির্দিষ্ট কোন ব্যক্তির কৃতিত্ব নয়। আমরা অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই, 22 জুলাই সারা দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থান যখন স্ফুলিঙ্গের মতো, দাবানলের মতো সারা দেশে যখন ছড়িয়ে পড়েছে, সেই আন্দোলনে আমরা ছাত্র জনতার পাশাপাশি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করেছি। তখন 19 জুলাই একটি পরিষ্কার মন্তব্য আমি তুলে ধরতে চাই। সেই সময় সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র সার্জিস ইসলামের একটি মন্তব্য আমরা দেখতে পেয়েছিলাম। 19 জুলাই, 20 জুলাই যখন সারা দেশে ছাত্র জনতার গণ আন্দোলন যখন ছড়িয়ে পড়েছে, দাবানলের মধ্যে যখন দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়েছে, তখন সার্জিস ইসলাম কিন্তু বলেছিলেন সারা দেশে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই। আপনার সেই নিউজ কিন্তু এখনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু রয়েছে। 22 জুলাই ইন্টারনেট শাটডাউন হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদের উপরে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার পেটুয়া ছাত্রলীগ বাহিনী এবং তার হানাদার পুলিশ বাহিনী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে, নিরীহ ছাত্রদের উপরে অত্যাচার চালিয়েছিল, 22 জুলাইয়ের পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন নেতাকে আমরা কিন্তু দেখতে পাইনি। 22 জুলাইয়ের পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র নেতাদেরকে কিন্তু আমরা ঢাকা শহরের কোথাও কোনো আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিতে আমরা দেখিনি। 25 জুলাই, 26 জুলাই থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশে কিন্তু জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে কিন্তু উনি কিন্তু স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী
সকল দল রাজনৈতিক দলগুলোর প্রতি এবং জাতীয়তাবাদী নীতিতে বিশ্বাসী সারা বাংলাদেশের জনগণের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছিলেন, আসুন এই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা এক দফা দাবিতে আমাদের আন্দোলন চালিয়ে যাই। তাহলে সেই 22শে জুলাইয়ের পর থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাদেরকে যখন খুঁজে পাওয়া যায়নি, 26শে জুলাই থেকে কিন্তু আবার নতুন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু আমরা কিন্তু আবার মাঠে নেমে আমরা কিন্তু শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা দাবিতে কিন্তু আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, অন্য কেউ নয়। পরিষ্কার ভাবে আমরা জানিয়ে দিতে চাই, আমরা দীর্ঘ 17 বছর সে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি মানুষের ভোটাধিকারগুলো ফেরত পাওয়ার জন্য, মানুষের মৌলিক অধিকারগুলো ফেরত পাওয়ার জন্য, মানুষের বাক স্বাধীনতাগুলো ফেরত পাওয়ার জন্য। অত্যন্ত দুঃখের বিষয়, 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অকুণ্ঠ ভাষায় অত্যন্ত দৃঢ়তার সাথে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু সমর্থন জানিয়েছেন এবং বলেছেন, আপনাদের নেতৃত্বে বাংলাদেশে যে কোনো সহযোগিতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে সহযোগিতার জন্য রয়েছে এবং মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা আপনাদেরকে ব্যর্থ করার জন্য, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু আপনাদের পাশে রয়েছে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথম থেকে কিন্তু দাবি জানিয়ে আসছে, গত 17টি বছর যে আন্দোলনের যে দাবিতে বাংলাদেশের মানুষ আন্দোলন করে আসছে, একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আজকে 6টি মাস অতিবাহিত হতে চললো, এখন পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কিন্তু জাতীয় নির্বাচনের কোনো সুস্পষ্ট সুনির্দিষ্ট রোড ম্যাপ আমরা পাচ্ছি না। নতুন করে আবার দেখতে পাচ্ছি গত সপ্তাহখানিক ধরে নতুন আর একটি নাটক মঞ্চস্থ হচ্ছে। জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে? যারা আগে স্থানীয় সরকার নির্বাচন আগে বলে যারা দাবি জানাচ্ছে, তাদের আমি বলতে চাই, পৃথিবীর ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে কোথাও কোনো জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের কোনো নজির নাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে দেশের একটি নির্বাচন কমিশনকে সংস্কার করে একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষতার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করাই হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচন করা কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়িত্ব নয়। আজকে যারা স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে আজকে যারা এই ধোঁয়াশাটা তুলছেন, আমি তাদেরকে বলবো, অতীত থেকে শিক্ষা নিন, অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে আবার লিপ্ত হবেন না। আপনারা যদি দেশ বিরোধী ষড়যন্ত্রে আবার লিপ্ত হতে চান, এদেশের নির্বাচন নিয়ে, এদেশের রাজনীতি নিয়ে যদি আপনারা আবার ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, বাংলাদেশের জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভ্যানগার্ড, বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দল আপনাদের সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা অতীতে যেভাবে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আমরা আন্দোলন করেছি, আগামী দিনে বাংলাদেশের মৌলিক স্বাধীনতাগুলো, মৌলিক অধিকারগুলো ফেরত পাওয়ার জন্য, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আবার রাজপথে দাঁড়িয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জাতীয়তাবাদী যুব দলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে। আমরা একবার বলেন, সংস্কার আগে নাকি নির্বাচন আগে? আবার এখন ধোঁয়াশা সৃষ্টি করছে, জাতীয় নির্বাচন আগে
নাকি স্থানীয় নির্বাচন আগে? ধিক্কার জানিয়ে দিতে চাই আপনাদের প্রতি। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলোকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিয়ে আপনারা যদি ছিনিমিনি খেলার চেষ্টা করেন, নতুন করে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার যে ষড়যন্ত্রগুলো করেছে সেই ষড়যন্ত্রগুলো যদি আবার আপনারা নতুন করে বাস্তবায়ন করতে চান, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর প্রস্তুত আছে আপনাদেরকে রাজপথে মোকাবেলা করার। প্রিয় নেতৃবৃন্দ, সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ। জাতীয়তাবাদী যুব দলের প্রতিটি নেতাকর্মীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের পাশে থাকুন, জনসম্পৃক্ত থাকুন, জনকল্যাণমূলক কাজ করুন। আপনাদের এখন থেকে প্রতিটি পদক্ষেপ হবে জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করে কিভাবে মানুষের ভালোবাসা অর্জন করা যায় সেই লক্ষ্যে আপনারা আপনাদের প্রতিটি পদক্ষেপ আপনারা আজকে থেকে আপনারা নেবেন। এটা জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর আপনাদের কাছে সে প্রত্যাশা করে। পাশাপাশি জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর আপনাদের নির্দেশনা দিয়ে যাচ্ছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনারাও সতর্ক থাকুন, সজাগে থাকুন। মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা এলাকায় ঢুকে যেন নতুন করে যদি কোনো ষড়যন্ত্র করতে যেন না পারে, আপনারা সেভাবে সতর্ক থাকবেন। এবং সর্বশেষ জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করার জন্য জনসম্পৃক্ত থেকে মানুষের ভালোবাসা অর্জনের আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে